অবস্থা। প্রথম দিনে এসে আমরা যখন এখানে অনশন কর্মসূচি শুরু করেছিলাম, সেদিন যেমন আমাদের কোনো ভরসা ছিল না, কোনো মানে আশার বাণী দেওয়ার কেউ ছিল না, এখন পর্যন্ত আশার বাণী দেওয়ার কেউ নাই। আমাদের ঊর্ধ্বতনগণ শুধু দেখে যাচ্ছেন, হয়তোবা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যে আমরা কতদিন এখানে অবস্থান করতে পারি। তবে আমরাও বলেছি যে আমরা এখানে যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের পথ ছাড়বো না। রাজনৈতিক যে নেতৃবৃন্দ এসেছিলেন তারা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গিয়েছেন। জুনাইদ সাকি ভাই আসছিলেন, উনি 48 ঘন্টা সময় দিয়েছিলেন। তারপর আমাদের মিনিস্ট্রি থেকে আমাদের উপদেষ্টা মহোদয় বসতে চেয়েছিলেন, কিন্তু আমাদের ডেকে নিয়ে জাস্ট একতরফা উনি ওনার কথা শুনিয়ে চলে গেছেন। একটা সমঝোতা আসতে গেলে দুই পক্ষেই কথা বলতে হয়, দুই পক্ষেরই কথোপকথনের মাধ্যমে একটা সমঝোতায় চলে আসে, উপনীত হয়, সমস্যার সমাধানে উপনীত হয়। কিন্তু আসলে মনে হয় নাই যে উনি সমস্যার সমাধানের জন্য আমাদের ডেকেছিলেন। মনে হয়েছে যে উনি যা কথা এর আগে বলেছেন ওই কথাগুলো মুখস্থ বলার জন্য এসেছিলেন। আমি নিজেও অসুস্থ, আমি 1 সপ্তাহ বিছানায় ছিলাম। তারপর আমার টেস্ট করা হয়, টেস্ট করাতে ওখানে একটু কম বেশি মানে আসে রিপোর্ট। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি এখনো, এবং আমার মতো অনেকে অসুস্থ বাসায় গিয়েছে আর আসতে পারছে না জ্বরের কারণে। এরকম আমাদের অর্ধেকেরও বেশি মেয়ে অসুস্থ হয়ে পড়েছে এই দীর্ঘদিন লাগাতার এখানে অবস্থান করার কারণে। আমি বলবো আমাদের ঊর্ধ্বতনদের খামখেয়ালিপনা, এটা উদাসীনতা। মানে সবাই দাবি আদায় করে নিয়ে যাচ্ছে, আমরা এতদিন ধরে মেয়েরা এখানে অবস্থান করতেছি, আমাদের দাবি যৌক্তিক। যারাই আমাদের বিষয়ে প্রথমত আবছা ধারণা রেখেছিল, আমাদের কাগজপত্র, আমাদের দাবি, আমাদের বেতন কাঠামো সবগুলো দেখার পরে তারা প্রত্যেকে এটা স্বীকার করে নিয়েছেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক, এবং আমাদের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে অন্যায় হয়ে এসেছে। আমরা মেয়ের জন্য আমাদের সঙ্গে তারা অন্যায় করেছেন, বৈষম্য করেছেন, আমাদের মানে নির্যাতনও করেছেন বলতে গেলে। এই যে এই বিষয়গুলো আমরা আসলে হয়তোবা তারা মনে করেছিল মেয়ে মানুষ, তারা এই জিনিসগুলোর মুখ খুলবে না, তারা রাজপথে আসবে না, তারা দাবি